কথা বলার ছিল। বলুন। আচ্ছা, আমাদের তো কোনো এক রেস্টুরেন্টে দেখা করার কথা ছিল, কিন্তু আপনি আমাকে নিয়ে এই রাস্তায় কেন আসলেন? আপনি জানেন না এই রাস্তাটা সব সময়ের জন্যই জ্যামে ব্লক থাকে? আপনি রেস্টুরেন্টে না যেয়ে জ্যামের মধ্যে আমাকে কেন বসিয়ে রেখেছেন? দেখুন মিস আমি দিশা। দিশা, বুঝতে পারছি জ্যামের মধ্যে বসে থাকতে আপনার বিরক্ত লাগছে, রাগ হচ্ছে। রাগ করবেন না, সামনে একটা সুন্দর রেস্টুরেন্ট আছে, তাই ভাবলাম আপনাকে নিয়ে সেই রেস্টুরেন্টটাতেই যাব, তাই এই রাস্তায় আসলাম। সেই রেস্টুরেন্টই যে যেতে হবে এমন তো কোনো কথা নেই। রেস্টুরেন্ট তো আরও আছে। গাড়ি ব্যাক করুন, পেছনে অনেক ভালো ভালো রেস্টুরেন্ট আছে, সেখানে চলুন। আচ্ছা, আপনার গাড়িতে এসি আছে, তবু আপনি এই গরমের মধ্যে এসিটাও বন্ধ করে রেখেছেন কেন? এসি অন করুন, আমার গরম লাগছে। এসি দেওয়া যাবে না, মনে করুন এসি নষ্ট। কোন পাগলের পাল্লায় পড়েছি কে জানে, ভালো এসিটাকে নষ্ট এসি মনে করতে বলছে। আশেপাশে এত রেস্টুরেন্ট থাকতে উনি কোন মহাভারত রেস্টুরেন্টে যাওয়ার আশায় জ্যামের মধ্যে আমাকে বসিয়ে রেখেছে। বাল, শরীরে আমার আগুন জ্বলছে, ইচ্ছে হচ্ছে লাথি দিয়ে সামনের গাড়িগুলোকে সরিয়ে দিতে। হারামের বাচ্চারা সামনে মনে হচ্ছে ধর্মঘট শুরু করেছে। গাড়ির চাকার সাথে মনে হচ্ছে সুপার গ্লু দেওয়া, একটুও সামনে এগোচ্ছে না। উফ, অসহ্য। রিদান দিশার বলা কথাগুলো স্পষ্ট শুনতে পেল, তবুও কথাগুলো না শোনার ভান করে দিশার দিকে তাকিয়ে বলল, আপনি এত নড়াচড়া ছটফট করছেন কেন? মনে হচ্ছে বসে কোনো শান্তিই পাচ্ছেন না। আপনাকে কি প্রকৃতি ডাকছে নাকি? আপনার কি ছোট বড় কোনো চাপ এসেছে? শাট আপ খাটাস বেটা, সেই কখন থেকে আমাকে এই জ্যামের মধ্যে বসিয়ে রেখেছেন। 15 মিনিট হতে চললো এই জ্যামের মধ্যে বসে আছি, এসিটাও বন্ধ করে রেখেছেন। আমার ফোনটাও আমার কাছে নেই। আপনি আমার ফোনটা নিয়ে রেখেছেন, ফোনটা থাকলে সময় কাটাতে পারতাম। এই খাটাস বেটা আমার ফোনটা আমাকে দিন। আপনি এত রাগ করছেন কেন? আমার সাথে কথা বলে সময় কাটান। আমি তো আপনার সাথে কথা বলার জন্যই দেখা করতে এসেছি। রেস্টুরেন্টে দেখা করলেও তো কথা হতো। তো জ্যামের মধ্যে গাড়িতে বসে কথা বলতে আপনার সমস্যা কি? আমার বোঝা হয়ে গেছে, আপনি একটা হাড় কিপটা কুঞ্জুস। রেস্টুরেন্টে মিট করলে খাবার অর্ডার দিতে হতো, তাই আমাকে এই জ্যামের মধ্যে গাড়িতে বসে কথা বলতে চাচ্ছেন। আমারও বোঝা হয়ে গেছে। আপনি আবার কি বুঝলেন? আপনার ধৈর্য ক্ষমতা কতটা, আপনি কতটা ধৈর্যশীল, এই 20 মিনিটেই বুঝে গেছি। এই রকম হাওয়াই মিঠাইয়ের মতো ধৈর্য নিয়ে হ্যাঁ, আপনি সংসার করবেন কি করে? 20 মিনিট জ্যামে বসে থাকাতে আপনার মুখের যা ভাষা শুনতে পেলাম, আপনার রাগ কতটা সেটাও বুঝতে পারলাম। আপনি কেমন কোয়ালিটির মেয়ে সেটাও বুঝতে বাকি রইল না। সত্যি কথা বলতে কি, আপনার ধৈর্যের পরীক্ষা নেওয়ার জন্যই আমি ইচ্ছা করেই আমার ফ্রেন্ডের কথা মতো আপনাকে এই জ্যামের মধ্যে এনেছি। আমার ফ্রেন্ড আমাকে বলেছিল রেস্টুরেন্টে দেখা করলে মেয়েটা তোর সাথে সুন্দর আচরণ করবে, যেটা দেখে তুই ইমপ্রেস হবি, মেয়েটাকে ভালো ভেবে বিয়ের জন্য রাজি হয়ে যাবি, আর আমার মতো ঠকবি। মেয়েদের ধৈর্য কেমন, মুখের ভাষা কেমন, সেটা 1 ঘন্টা জ্যামে ব্লক করা রাস্তায় আটকে থাকলেই বোঝা যাবে। বেরিয়ে আসবে মেয়েটার আসল রূপ। ফ্রেন্ডের বুদ্ধিমতো কাজ করে। আপনার আসল রূপটাও আমি দেখতে পারলাম। আমি একটা নরম মনের, রাগহীন, ধৈর্যশীলা মেয়েকে জীবনসঙ্গী করতে চাই। আপনার মতো এমন রাগিনী, বাঘিনী, ধৈর্যহীন মেয়েকে আমি বিয়ে করব না। মিস দিশা, এই নিন আপনার ফোন। এবার আপনি আমার গাড়ি থেকে নামুন। বিয়ে ক্যান্সেল, আমি আপনাকে বিয়ে করব না। দিশা ফোনটা হাতে নিয়ে গাড়ি থেকে নেমে রিদানের গাড়ির জানালা দিয়ে রিদানের দিকে তাকিয়ে বলল, বজ্জাত বেটা, তুই আর তোর ফ্রেন্ড দুজনেই বজ্জাত। রাগহীন ধৈর্যশীল মেয়ে তুই পৃথিবীর গ্রহে পাবি না, মঙ্গল গ্রহে গিয়ে খোঁজ, উগান্ডার হনুমান। এত রাগ নিয়ে আপনি কোনো ছেলের সাথেই সংসার করতে পারবেন না মিস দিশা। রাগ একটু কমান, মেয়েদের এত বেশি রাগ মানায় না। কথাটা বলেই রিদান জানালার গ্লাস
উঠিয়ে দিল। দিশা রাগে গজগজ করতে করতে বিড়বিড় করে বলল, এই খাটাস বেটা বজ্জাত এই খাটাস বজ্জাত বেটার সাথে দেখা করতে আসার কারণে আমি আজ আমার ইন্টারভিউটাও মিস করলাম, আবার বিয়েটাও ক্যান্সেল হয়ে গেল। দেখ ভাল লাগে না। আল্লাহ যে আমাকে কেন এত রাগ দিয়েছে, কেন যে এত ধৈর্য কম আমার। ও আল্লাহ প্লিজ আমাকে ধৈর্য দাও, তাড়াতাড়ি ধৈর্য দাও, এখনই দাও। আমার এক্ষুনি ধৈর্য চাই, 1 মিনিটের মধ্যে আমাকে ধৈর্য দাও। রিদান গাড়ির গ্লাস নামিয়ে দিশার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, ইজে রাগিনী, আল্লাহর কাছে ধৈর্য চাইতে হলেও না, একটু ধৈর্য নিয়ে ধৈর্য চাইতে হয়। আল্লাহর তো বসে কাজ নেই যে 1 মিনিটের মধ্যেই আপনার মতো ধৈর্যহীন মানুষকে ধৈর্য দিবে। আল্লাহ নিজে যেমন ধৈর্যশীল, তেমন আল্লাহ নিজেও ধৈর্যশীলা বান্দাকে পছন্দ করে, কোনো অধৈর্যশীলকে নয়। কথাটা বলেই রিদান জানালার গ্লাস তুলে দেয়, আর দিশা মন খারাপ নিয়ে পায়ে হেঁটে বাসার উদ্দেশ্যে রওনা দেয়।